আসুন, আমাদের সকালের টিফিন হয়ে গেছে। আমার ঘর কিন্তু সবসময় অন্ধকার, চতুর্দিকে বাড়ি, তার জন্য আমি কিন্তু লাইট জ্বালিয়ে দিই, ঠিক আছে? এইবার আর একটা কথা, এই পরোটাটা দিয়ে তেঁতুলের চাটনি বলুন, সস বলুন, যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে। আবার শুধু খাওয়ার পরে চা খেতে ভালো লাগবে। আমি কিন্তু পরোটাটা খাওয়ার পরে চা খাবো। যারা তেঁতুলের চাটনি খাবেন খাবেন, আমি কিন্তু সরিয়েই রাখছি, ঠিক আছে? আমি এটা দিয়ে মানাই আর কি, খুব টেস্টি হবে খেতে। কিন্তু আমি এসব ভাজা পোড়া খেয়ে একটু চাটা খেতেই ভালোবাসি। তাহলে সবাই করবেন সকালের রেসিপিটা, শুভ সকালের, সুন্দর করে খাবেন, গল্প করবেন। এটা লোকজনকে আসলেও খাওয়ানো যাবে। টোটালি আলাদা ধরনের একটা রেসিপি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর একটা রেসিপি তৈরি করতে নিয়েছি, করে আবার দেখাবো। সবাই ভালো থাকবেন। গুড মর্নিং। আজকের আমি একটু টিফিন করতে নিয়েছি। প্রথমে হচ্ছে ময়দা একটু, মানে কিছু 1 কাপ ময়দা আমি গুলে নিয়েছি। তার ভেতরে কাঁচা লঙ্কা, একটু ছোট ছোট কুচি করে একদম পেঁয়াজ আর আদা বাটা। তারপরে আমি আলু ঘষনিতে একটু ঘষে রেখেছি, একটা পরিমাণ মতন আলু, আপনার ছোট আলু, এই ডিমের সাইজের আলু, আর একটু টমেটো, বেশি টক হয়ে যাবে বলে অল্প দিয়েছি। পেঁয়াজ ঘষনিতেই ঘষে রেখেছি, একটা ডিম, কাঁচা লঙ্কা কুচো। ওখানে কাঁচাটা সবুজ গ্রিনটা দিয়েছি বলে এখানে একটু রেড দিচ্ছি, দেখতে ভালো হয়, কালারফুল, দেখতে খারাপ হয় না। এইবার আমি কি করব, কড়াইতে রিফাইন তেল দিয়ে, কড়াইতে অলরেডি রিফাইন তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবার আমি ডিমটাকে ময়দার মধ্যে বাদবাকি উপকরণগুলো দিয়ে আমি একটুখানি ময়দাটা গুলবো। ময়দাটা পুরো গুলে তারপরে আমি পরোটাটা আমার গোলাটা হয়ে গেছে। এবার আমি 1 চামচি করে ঢেলে দিয়ে ছড়িয়ে দেবো। তেলটা একটু তাতুক, দারুণ খেতে হয়, একটু করে দেখবেন। তাহলে আমার এই টিফিনটা বানাতে লাগছে 1 কাপ ময়দা গোলা, ছোট একটা আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা ডিম, যেইটুকু ময়দা গোলা দেখেছি তার পরিমাণটা আমি বলছি, কাঁচা লঙ্কা, আদা, হ্যাঁ কাঁচা লঙ্কা, আদা, টমেটো কুচি, টমেটো খুব সামান্য যাতে টকটা না হয়ে যায়, আর একটা গোটা ডিম। প্রথমে ময়দাটা একটু গুলে রাখবো, রাখার পরে কিছুক্ষণ রাখার পরে আলুটা রেখে, ময়দাটা গুলে একটু রেখে, 1 কাপ ময়দা গুলে রেখে নুন মিষ্টি আপনার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে গুলে রেখে, এবার আমি ঘষনিতে কিছুটা পেঁয়াজ ঘষে নেব, আলু একটা ছোট ঘষে নেব, ঘষে নিয়ে রেখে তারপরে আপনার লঙ্কা কুচিয়ে ফেলবো, ডিমটাকে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে সব একসঙ্গে ফেটাবো। ফেটিয়ে এবার আমি কড়াই, আমার তেল গরম হয়ে গেছে, এবারে এরকম ডাব্বু চামচি দিয়েই তুলবেন, তাতে জিনিসটা ভালো হয়, পরিমাণটা ঠিক থাকে। যতটা ছড়িয়ে দেবেন জিনিসটা সুন্দর, বেশ ফিলফিলে হবে। দেখুন, এবার আমি উল্টি, টাইপস অফ গোলা রুটি, কিন্তু এটা টোটালি আলাদা রকম। অনেক কিছু তো আজকাল করা যায়, খাওয়া যায়, মুখরোচক, সেই জন্যে করা।
এটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবে। আর যদি কেউ মনে করেন আরও বড় করব বা আরও ছোট করব, দুটোই করতে পারেন, যার যেটা ইচ্ছা আর কি। একটু কিন্তু ওপিট ওপিট করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে, ঠিক আছে? এবারে গ্যাসটা আমি কমিয়ে দেবো, পিস হয়ে গেল। রাখলাম। তেলটা কিন্তু আর দেবো না, এই তেলেই আবার আর একটা হয়ে যাবে, ঠিক আছে? বললাম না তেলটা খুব কম লাগে। এইভাবে প্রত্যেকটা একটা একটা করে করে তুলে নেবে। সকালের টিফিন বলুন, বিকালের টিফিন বলুন, আমাদের হয়ে যাবে। সবজি দিয়ে আর একটা গোলা রুটির রেসিপি, ঠিক আছে? রাখলাম। সবাই ভালো থাকবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন। আমি আস্তে আস্তে করে নিই, শুধু শুধু আপনাদেরকেও দেখিয়ে দিলাম যেটা আসল জিনিস, সেইটা দেখিয়ে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অভয়ার বিচার কবে হবে জানি না, মন মেজাজ সত্যিই খুব খারাপ। তার ভেতরেও চেষ্টা করি নিজেকে ভালো রাখার। ভগবান তো রাখে না কাউকেই ভালো, সবার কিছু না কিছু আছে, তার ভেতরেই বেঁচে থাকা, এইভাবে সময় কাটিয়ে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সামান্য সামান্য রান্না, যেহেতু আমার ঘরোয়া রান্না, আমি হেভি ওয়েটে রান্নাতে যাই না, কারণ সবাই যাতে করে খেতে পারে আমি সেটাই করি। দেখুন আমার কিন্তু ওই তেলেই আর একটা হয়ে গেল, একটু আরেকটু হবে। দেখুন ভাজাটা কি সুন্দর হয়েছে, বেশ মচমচ করে, পুরো হেভি টেস্ট হয় খেতে। ভালো থাকবেন সবাই।